তাদের প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, অনেকের সাথে কথা বলেছি। আমি বলেছি ধানের শীষ বিএনপির প্রতি, ধানের শীষ বেগম খালেদা জিয়ার প্রতি, ধানের শীষ তারেক রহমানের প্রতি। আসুন আমরা একসাথে মিলে বানিয়াচং আজমিরগঞ্জ আসনটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেই। আমি খুব খুশি হয়েছি। আমি যতজনের সাথে কথা বলেছি প্রত্যেকে বলেছেন যে হ্যাঁ ভাই, অবশ্যই আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো। আমরা আরো যোগাযোগ করবো। আমি সহ আমাদের নেতৃবৃন্দ, আমাদের অন্যান্য নেতাকর্মী যারা আছেন তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করবো, যাতে এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। দীর্ঘদিন এই এলাকার মানুষ জিয়াউর রহমানের সেই ধানের শীষ প্রার্থীকে বিজয়ী আমরা বিভিন্ন কারণে করতে পারিনি। যদিও গত 3টি নির্বাচন সঠিকভাবে নির্বাচনই হয়নি, এবং এমনকি 2008-এর নির্বাচন সেইটাও ফখরুদ্দিন মঈনুদ্দিনের এক ধরনের কারসাজিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এর পরবর্তীতে আপনারা দেখেছেন আমরা বানিয়াচং আজমিরগঞ্জে আমরা যে নির্বাচনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, সেই উপজেলা নির্বাচনে 6টির মধ্যে 5টি পদ আমরা বিজয়ী হতে পেরেছিলাম। অতএব আমাদের সে বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে, যদি আমরা সকলে মিলে সঠিকভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করতে পারি, তাহলে আগামী দিনে আমরা ধানের শীষকে বিজয়ী করে আমাদের এলাকার উন্নয়ন, দেশের উন্নয়নের জন্য আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করতে পারবো। ভাই বন্ধুরা, আবার এখন আমাদের কাজ, আমি আগেও বলেছি, যার ওয়ার্ড নিজের শক্তিশালী। আমাদের সদ্য ভারপ্রাপ্ত তারেক রহমান মহোদয়কে উনি বানিয়াচং আজমিরগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। বানিয়াচং আজমিরগঞ্জের মানুষ দীর্ঘ 17টি বৎসর বানিয়াচং আজমিরগঞ্জের মাটি ও মানুষের নেতা ডাক্তার সাখাওয়াত হাসান জীবন সাহেব বানিয়াচং আজমিরগঞ্জের মানুষের সাথে নিয়ে বানিয়াচংয়ের এমন এবং আজমিরগঞ্জের এমন কোনো এলাকা নেই, এমন কোনো ইউনিয়ন নেই, এমন কোনো ওয়ার্ড নেই উনি ওনার সব জায়গায় ওনার পদচারণা হয়েছে। উনি 17 বৎসরে বানিয়াচং আজমিরগঞ্জের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাই আমি আবারও ধন্যবাদ জানাই সঠিক সিদ্ধান্ত আমাদের ভারপ্রাপ্ত মহোদয় নেওয়ার জন্য। উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, বানিয়াচং আজমিরগঞ্জের মানুষ সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আমাদের শ্রদ্ধেয় নেতা ধানের শীষের কাণ্ডারি হয়ে আমাদের মাঝে আসছেন, তখন বানিয়াচং আজমিরগঞ্জের সর্বস্তরের জনতার মাঝে দলমত নির্বিশেষে এক উচ্ছ্বাসের যে আভাস দেখা গেছে, সেই আবহ আমার দৃঢ় বিশ্বাস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই মানুষের মাঝে যে আনন্দ উচ্ছ্বসিত ভাব আসছে, এটা কন্টিনিউ থাকবে।